আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। এ কথা অনস্বীকার্য যে শেখ হাসিনা দেখেন বাংলাদেশে একরকম ভারতের অর্থনীতির সাথে টেক্কা দিচ্ছিল। বাংলাদেশ পৃথিবীর বড় বড় মোড়লদের চোখে পড়ে গিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি জিডিপি ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশের রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছিল এবং বাংলাদেশে যে ডেভেলপমেন্ট হচ্ছিল এই ডেভেলপমেন্ট পৃথিবীর অনেক বড় বড় শক্তিকেও নাড়িয়ে দিয়েছিল। বিশ্ব ব্যাংকের মতন প্রতিষ্ঠানের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ পদ্মা সেতু করেছে। তো এই সিচুয়েশনের মধ্যে নিশ্চয়ই আমেরিকার এটা সহ্য হওয়ার কথা না। আমেরিকার সহ্য হবে না, পাশাপাশি বড় বড় প্রতিবেশী দেশ তাদেরও সহ্য হয়েছিল কিনা এ নিয়ে তো সন্দেহ আছে। ডক্টর ইউনূস শেষ পেরেকটা মেরে দিয়ে গেছে তার নির্বাচন দেওয়ার 3 দিন আগে। আমেরিকার সাথে সে চুক্তি করলো এবং এই চুক্তি বাংলাদেশকে ভোগাতে ভোগাতে কোথায় নিয়ে যাবে সেটা যারা এই চুক্তিটা পুরোটা পড়েছেন, একটা সুস্থ মানুষ চুক্তিটা পড়লে পরেই বুঝবে যে এটা মনে হচ্ছে যেন রাজার দরবারে আমরা গিয়ে খাজনা দিতে যাচ্ছি। এরকম যে এই পৃথিবীতে বসবাস করতে হলে বাংলাদেশ দেশটাকে নিয়ে, তাহলে আমেরিকাকে খাজনা দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এটা কোনো ব্যবসায়িক সম্পর্ক না, এটা হয়ে গেছে প্রভুর সাথে ভৃত্যের সম্পর্কের মতন। আর এই চুক্তির জন্য বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং এখন সংসদের বিরোধী দল জামাত ইসলাম, এই দুই পক্ষকেই আমেরিকা হাতে রেখেছে, এটা মোটামুটি পরিষ্কার। তাই বোধহয় আজকে এই সময়কার বাংলাদেশে প্রতিবাদী মানুষদের মধ্যে একজন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ, তিনি বলছেন বিএনপি সরকার আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করছে। সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও বিএনপি সরকার মূলত সবার আগে আমেরিকা ফার্স্ট নীতিতেই চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো সংসদে আলোচনা ছাড়াই বাস্তবায়ন করায় সরকারের সমালোচনা করেন তিনি। ইতিমধ্যে রুমিন ফারহানা বলেছেন যে এই চুক্তি বাতিলযোগ্য, ফলে এটা সংসদে আনা হোক, সংসদে আলোচনা করা হোক। সংসদে কত আলতু ফালতু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে আইনে নাই, মানে বেআইনি গণভোট, যেই গণভোট বাংলাদেশে কোনো আইনে নাই, সেই বেআইনি সাবজেক্ট নিয়ে আমাদের জাতীয় সংসদে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং জাতির পয়সা দিয়ে একটা সংসদ অধিবেশন চলতে কি পরিমাণ খরচ, সেই খরচ দিয়ে সংসদে ফালতু এক গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু বাংলাদেশ যে গোলামে পরিণত হয়েছে, এই চুক্তি বাংলাদেশের এই আমেরিকার সাথে চুক্তি, এটা সংসদে ওঠে না। আচ্ছা, তিনি ঢাকায় রিপোর্টার সিটিতে বিএনপি সরকারের 2.5 মাস পর্যালোচনা, উদ্বেগ ও দাবিনামার শীর্ষক এক আলোচনা সভায় আনু মোহাম্মদ এসব কথা বলেন। এই আলোচনা সভায় আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। আনু মোহাম্মদ বলেন, তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো দেখাচ্ছে যে সরকার সবার আগে যুক্তরাষ্ট্র নীতি অনুযায়ী চলছে। তিনি অভিযোগ করেন, পেট্রোবাংলা বা বিমানের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএনজি আমদানি, বোয়িং কেনা ও বন্দর ব্যবহারের মতন জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে। আমাদের এক পদ্মা সেতু বানাতে খরচ হয়েছিল 33,000 কোটি টাকা, আর যুক্তরাষ্ট্র থেকে যে বোয়িং কেনা হবে তাতে আমাদের খরচ হবে 45,000 কোটি টাকা। দেখেন, এক পদ্মা সেতুর জন্য কত কথা শুনতে হয়েছে, আর এখন অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া 45,000 কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে বোয়িং কেনা হবে। আনু মোহাম্মদ বলছেন, যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ করা হলো এবং বিডা চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে রাখা হয়েছে, এরা এই বন্দর চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএনজি ও বোয়িং আমদানি চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উৎসাহী ছিলেন। তারা কেন এ ধরনের একটি অবিশ্বাস্য জাতীয় স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর করলেন, যার জন্য আমাদের দীর্ঘমেয়াদে 20-30 বছর ভুগতে হবে? তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বা তদন্ত হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো তাদেরকে আরো দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক এবং নিঃসন্দেহে তারেক রহমান সরকার 5 বছর থাকুক, কিন্তু 5 বছর থাকার পরে এই দায়গুলো তার কাঁধে চাপাবে এবং তাকেও কি ভুগতে হয় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।